হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি বানাবো তালের রস দিয়ে কদম পিঠা। আর আমি কিভাবে তালের রস দিয়ে কদম পিঠা বানাই সেটা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ঠিক আছে বন্ধুরা, চলুন তাহলে শুরু করি ভিডিওটি। আমি প্রথমে পুরটা তৈরি করে নিব। বন্ধুরা, আমার কাছে তো আজকে গুড় নাই, আর পুরের কালারটা যদি একটু গাঢ় না হয় তাহলে দেখতে ভালো লাগে না। তাই আজকে আমি পুরটা একেবারে আলাদা স্টাইলে তৈরি করব। প্রথমে আমি দিয়ে দিলাম চিনি। চিনিটা একটু ক্যারামেল হয়ে গেলে তারপর আমি দিয়ে দিব নারকেল। যেহেতু আমি ননস্টিক প্যানে দিচ্ছি তাই আমি কোনো পানি ইউজ করলাম না। একদম চিনিটা একটু ঠিক করে দিলাম, একটু পর দেখবেন নিজে নিজে ক্যারামেল হয়ে যাচ্ছে। বন্ধুরা, ক্যারামেলের কালার আসা শুরু হয়ে গেছে। এখন আমি সব চিনি একসঙ্গে একটু নেড়ে ছেড়ে দিব। দেখেন বন্ধুরা, ক্যারামেলের কালারটা একদম গুড়ের মতো চলে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব নারকেলগুলো। দেখেন বন্ধুরা, আমার নারকেলের পুরটা কত সুন্দর গুড়ের কালার চলে এসেছে। এভাবে নেড়ে ছেড়ে আমি পুরটাকে নামিয়ে নিব। বন্ধুরা, আমি এই বাটির মাপ করে এক বাটি তালের রস নিয়েছি। আমি তালের রসটা আগে দিয়ে দিলাম। আর সেম বাটির মাপ করে এক বাটি পানি দিয়ে দিলাম। বন্ধুরা, আমি দইয়ের স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। এখন একটু আস্তে আস্তে করে নেড়ে ছেড়ে দিতে হবে যতক্ষণ না পর্যন্ত উথাল আসে। বন্ধুরা, আমার দইয়ের জন্য তালের রস উথাল দেওয়া শুরু করে দিচ্ছে। এখন আমি যে বাটির মাপ করে পানি আর তালের রস দিয়েছি সেম বাটির মাপ করে আমি এক বাটি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই চালের গুঁড়ো আপনারা যে কোনো দোকানে পেতে পারেন, আবার বাসায় তৈরি করতে পারেন। এই চালের গুঁড়োগুলো আমার মা আমাকে দিয়েছে, বাসায় তৈরি করা। সুন্দর করে মেখে চেখে নিতে হবে সবগুলোই, ডোটা যেন খুব সুন্দর হয়। বন্ধুরা, আমার ডোটা একদম কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটা পাতিলের মধ্যে তুলে নিব। বন্ধুরা, আমি একটু একটু করে আটাগুলো মেখে নিব সুন্দর করে আগে। বন্ধুরা, আমার একটা আটার ডো মাখা হয়ে গেছে। এখন আমি ছোট ছোট করে পিস করে নিব পিঠার জন্য। বন্ধুরা, আপনারা দেখেন আমি একটা পিঠা কিভাবে তৈরি করি। এভাবে লিচি করে সুন্দর করে গোল করে নিলাম। গোল করে নিয়ে এই যে মাঝখান দিয়ে একটু জায়গা করে নিচ্ছি। যেন পুরটা সুন্দরভাবে দিতে পারি। দেখেন বন্ধুরা, মাঝখান দিয়ে কত সুন্দর গোল করে নিয়েছি। এখন পুর দিয়ে দিব। একদম পুরে ভরা তালের পিঠা হবে আজকে। দিয়ে একদম সুন্দর করে মোড়ায় নিতে হবে। একদম সুন্দর করে মোড়ায় নিয়ে আবারও গোল করতে হবে।
দেখেন বন্ধুরা কত সুন্দর গোল হয়েছে। এটাতে আমি এখানে বাসমতি চাল, বন্ধুরা এখানে আমি 10-15 মিনিট আগে বাসমতি চাল ভিজিয়ে রেখেছিলাম। বাসমতি চালের মধ্যে চাপ দিয়ে নেব। দেখেন বন্ধুরা আমি চাল দিয়ে একদম পিঠাটা মুড়িয়ে নিয়েছি। এখন এই পিঠাটা রেখে দিব, তারপর আর একটা পিঠা তৈরি করব। বন্ধুরা দেখেন আমি সুন্দর করে নিলাম লিচিটা। বন্ধুরা আমি লিচিটা সুন্দর করে নিয়েছি। এবার আমি মাঝখান দিয়ে আবারও লিচিটা একটু গর্ত করে নিব পুর দেওয়ার জন্য। বন্ধুরা আমি 8টি কদম পিঠা তৈরি করে নিয়েছি। এই 8টি কদম পিঠা সিদ্ধ দিয়ে আমি বাকিগুলো তৈরি করব। তো চলুন সিদ্ধতে দিয়ে দেই। বন্ধুরা রাইস কুকারের যে উপরে ঝাড়নিটা আছে, আমি সে ঝাড়নিটাতে হালকা করে তেল দিয়ে নিয়েছি যেন পিঠাগুলো খুব তাড়াতাড়ি উঠে যায়। বন্ধুরা দেখেন আমি এতটুকু পানি দিয়েছি যেন পানিগুলো পিঠার গায়ে না লাগে, এজন্য আমি একটু কম পানি দিয়েছি। এখন আমি ঢাকনাটা দিয়ে দিলাম। একটু ফাঁকা ফাঁকা করে আমি পিঠাগুলো দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন বন্ধুরা আমি ঠিক এভাবে পিঠাগুলো দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে রেখে দেবো ঠিক 10 মিনিটের জন্য। 10 মিনিটে আমি বাকি পিঠাগুলো বানিয়ে নেব। বন্ধুরা রাইস কুকারের যে ঢাকনাটা দিয়ে বাতাস বের হয়, আমি সেখানে একটু কাগজ দিয়ে দিলাম যেন বাতাস আর বের না হয়। বন্ধুরা আমার কদম ফুল পিঠাগুলো হয়ে গেছে, দেখেন কত সুন্দর হয়েছে। এগুলো উঠায় আমি বাকিগুলো দিয়ে দিব। বিসমিল্লাহ। দেখেন বন্ধুরা আমি ওই ঝানিটাতে একটু তেল মেখে দিয়েছিলাম, তাই খুব তাড়াতাড়ি উঠে যাচ্ছে। বন্ধুরা আমার কদম ফুল পিঠাগুলো বানানো একদম কমপ্লিট হয়ে গেছে। দেখেন বন্ধুরা কেমন হয়েছে, দাঁড়ান আপনাদেরকে একটা ভেঙে দেখাই। দেখেন কেমন তুলতুলে হয়েছে, একদম দারুণ হয়েছে আর একদম পুরে ভরা হয়েছে। দেখেন বন্ধুরা একদম পুরে ভরা কদম ফুল পিঠা। আপনারাও বাসায় ট্রাই করবেন। এই কদম ফুল পিঠাটা অনেক টেস্টি হয় আর খুব সহজেই বানানো যায়। বন্ধুরা আমার আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর হ্যাঁ, যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন যেন আমি পরবর্তীতে ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রুমানার সংসারের সঙ্গেই থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে, নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।